বেড রিডেন পেশেন্টের আমরা কিভাবে পরিচর্যা করব বা কিভাবে তার কেয়ার করব। সো ফার্স্টে আমি বলি, বেড রিডেন পেশেন্ট বলতে বোঝায় যারা যে পেশেন্টগুলো চলাফেরা করতে পারে না বা প্যারালাইসিস পেশেন্ট বা যাদের খুব অ্যাক্সিডেন্ট হয়েছে লোয়ার পার্ট বা যে কোনো জায়গায় ফ্র্যাকচার হয়েছে, তারা মুভ করতে পারছে না বা এক ধার থেকে আরেক ধারে সরতে পারছে না, তাদেরকেই আমরা মেনলি বেড রিডেন পেশেন্ট বলবো। বা অনেক সময় বয়সজনিত কারণেও পেশেন্ট মানে কি হয়, একজন ব্যক্তি বা পার্সন তারা কি হয় বেড রিডেন হয়ে যায়। সো এদেরকে আমরা কিভাবে কেয়ার করব। তো সবসময় আমাদের কি হয়, বেড রিডেন পেশেন্টের জন্য আমি প্রথমে একটা পোস্টার বানিয়েছি যে অ্যাকচুয়ালি এটা আমার পার্ট, যেহেতু আমাদের গ্রুপ হেলথ টক রয়েছে, যে শয্যাশায়ী রোগীর কী কী জটিলতা হতে পারে। সো এখন আমি কমপ্লিট করিনি, তো আমি ভাবলাম একটা ভিডিও করি সেই জন্য। সো প্রথমে কী হয়, বেড শোর হয়ে যায়, মানে বিছানাতে একভাবে থাকতে থাকতে স্কিনের ওপরে বা চামড়ার ওপরে ঘা হয়ে যায়, ঠিক আছে, ল্যাসারেশন হয়ে যায়, স্কিন ল্যাসারেশন। দেন সেকেন্ড কী হচ্ছে, রেসপিরেটরি প্রবলেম হয়, অনেক সময় নিউমোনিয়া হয়ে যায় লাংসের, যেহেতু খুব একটা কাজ হচ্ছে না সেই জন্য। তারপরে কী হয়, হাড় বোন যে রয়েছে, বোনটা কী হয়, অস্টিওপোরোসিস হয়, মানে হচ্ছে হাড়টা ভঙ্গুর হয়ে যায়। দেন আমাদের আসছে কিডনি স্টোন, যেহেতু মানে একভাবে শুয়ে থাকছে, কাজ হচ্ছে না, সেই জন্য দীর্ঘক্ষণ থাকার ফলে কি হচ্ছে, আমাদের কিডনিতে স্টোন হতে পারে বা অনেক সময় ইউটিআইও হয়ে যায়। অনেক সময় প্যাম্পার্স অনেকক্ষণ ধরে পড়ে থাকে, সেটার জন্য ইউটিআই হতে পারে। এবং কি হয়, কনস্টিপেশন, এবার পেশেন্টের কি হচ্ছে, কনস্টিপেশনও হতে পারে, যেহেতু পেশেন্ট একইভাবে বিছানাতে শুয়ে থাকছে সেই জন্য। এবং লাস্টে কি হচ্ছে, এর ফলে কি হয়, তাদের একটা মেন্টাল ট্রমা তৈরি হয়, ঠিক আছে। সো এই সব থেকে আমরা কিভাবে পেশেন্টকে এই মানে বেড রিডেন পেশেন্টদের কেয়ার করবো, আমরা তাদেরকে রীতিমতো পেশেন্টকে মোবিলাইজ করতে হবে, যাতে সবসময় একইভাবে শুয়ে আছে সেইটাকে আমরা খেয়াল রাখবো, যাতে সে সেইভাবে একইভাবে শুয়ে না থাকে। সে কীভাবে শুয়ে থাকবে, মানে একদিকে হয়তো শুয়ে থাকলো, কিছুক্ষণ পরে তাদেরকে আবার একটু আমরা অন্যদিকে শুয়ে রাখলাম, ঠিক আছে। এবং পেশেন্টকে কি করতে হবে, একটু মানে ভালো একটু খাবার দাবার দিতে হবে, নিউট্রিশিয়াস ডায়েট দিতে হবে, ঠিক আছে, প্রপার রেস্ট নিতে হবে এবং তাদের সাথে কমিউনিকেশনটা বাড়াতে হবে, তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে, তাদেরকে যাতে পেশেন্ট যাতে বুঝতে না পারে যে তারা ফ্যামিলির মধ্যে একটা বার্ডেন, মানে অনেক সময় হয় না যে পেশেন্ট নিজে নিজেই ফিল করে যে আমি বার্ডেন হয়ে গেছি, যেহেতু আমি চলাফেরা করতে পারছি না। তো সেই সব বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। এবং কনস্টিপেশন যেহেতু হচ্ছে, আমাদের কি হবে, ফাইবার জাতীয় খাবার, যেমন মানে কি করব, আমরা আলু যেটা খাই সেটা কি হচ্ছে, আলুর খোসা সমেত আমি পেশেন্টকে দেবো, যাতে বাওয়ালটা ঠিকঠাক মানে বাওয়াল মুভমেন্টের জন্য, এবং কিডনি স্টোন যাতে প্রিভেন্ট হয় এবং ইনফেকশন যাতে না হয় সেই জন্য প্যাম্পার্স বা ডায়াপার যদি করে থাকে সেটাকে আমরা কি করব, রিমুভ মানে ইমিডিয়েট চেঞ্জ করতে বলবো, ঠিক আছে। বেডের পজিশন চেঞ্জ করতে তো বললামই, আগেই বলতে হবে। দেন এইসবগুলো। আর তার থেকে সব থেকে বড়ো যেটা, সেটা হচ্ছে মানসিক সমস্যা দেখা দেয়, অ্যাংজাইটি হতে পারে, মানে পেশেন্ট সবসময় অ্যাংসাস হয়ে যাচ্ছে, ডিপ্রেশনে চলে যেতে হবে। তার জন্য কি করতে হবে, বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে পেশেন্টের সাথে কমিউনিকেট করতে হবে বা তাদের সাথে ভালো করে কথা বলতে হবে, ঠিক আছে, হাসি মুখে কথা বলতে হবে। ওকে, সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাও কমেন্ট করে। টাটা।